হবে আজই বেরোনোর জন্য অন্য অজুহাত দিতে হলো। বলছিলাম যে আমি একটু বিকেলে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করে আসতে পারি। আমাকে আর তিন্নিকে একটু শ্বশুরবাড়িতে ড্রপ করে দেবে? বাড়ি থেকে বেরোনোর আগে বিরাট গোলমাল। বিয়ান বাড়ি যাবার জন্য এত দূর জোর? আর আমি যে এত বছরে কতবার বলেছি, কই যাওয়া হয়নি তো। আমি আর যাবো না, আমার শরীরটা ঠিক ভাল লাগছে না। কোচ পারোয়া নেই, हम जाएंगे। আমার মায়ের কাছে গিয়ে ঠাম্মা আরেক কীর্তি করলো। এই খা খা বাড়িতে ঢাকা থাকা যায়? তোমার মাকে বলো আমাদের সঙ্গে ও বাড়িতে গিয়ে থাকতে। ও বৌমনি, তোমাকে নামতে হবে না, এইটুকু তো রাস্তা, আমি হেঁটে চলে যাব। আর কটা দিন থেকে গেলেই তো হতো, সব মিটলি একেবারে যেতিস। কাল তো সেই একা একাই আসতে হবে। আমারও তো তাই ইচ্ছে ছিল বৌমনি, কিন্তু কি করব বলো, তিন্নির বাবার বাইরের খাবার একদম সহ্য হয় না। এদিকে অফিসে এমন কাজের চাপ যেখানেও আসতে পারছে না। ভগবানই জানে আমার শ্বশুরবাড়ির কি অবস্থা। বৌমনি আমি যাই, আমি কালকে ঠিক চলে আসবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে নিপা, এই বরকে ছেড়ে এখানে দুদিন থাকা যায় না বুঝি? তুমি যে কি বলো না ঠাম্মা, দেখেছো তো বৌমনি। এই দিনি চল 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 চল, ব্যাগটা নে, চল 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 চল। কাল তাড়াতাড়ি আসবি। তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি দিদাই। কালু এখানে একটু দাঁড়াও তো। ব্যাস 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 ব্যাস। শোনো, তুমি ওদের নিয়ে বাড়ি চলে যাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, কি এখানে নামছো কেন? ওই যে সামনে লন্ড্রি আছে না, ওখানে কাপড়গুলো দিয়ে আসি, তোমরা বাড়ি চলে যাও। এখানে? হ্যাঁ সামনেই, আমি হেঁটে চলে যাব। ও মামা, তুমি ওগুলো দিয়ে এসো না, আমরা ততক্ষণ এখানে ওয়েট করছি। হ্যাঁ। না, এতগুলো কাপড় দেবো, সময় লাগবে তো, বিল টিল বানাবে। তোমরা বাড়ি চলে যাও। দুলকি, বাড়িতে গিয়ে পড়তে বসো, আমি আসছি। কি ব্যাপার কি বড় নাথবো, আমাদের চলে যেতে বলছো কেন? তা তুমি কি করে যাবে? আমি হেঁটে বাড়ি চলে যাব, তোমরা যাও ঠাম্মা। আচ্ছা তার কি দরকার? তুমিও যাবে, আমি গাড়িতে বসছি, যাও দিয়ে এসো কাপড়গুলো। ঠিক বলেছো রাঙা, আমরা যাব না। দুলকি, আমি যা বলছি করবে, সোজা বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়তে বসো। আচ্ছা এত কথার কি দরকার? তুমি তো এতক্ষণ ব্যাগটা দিয়ে চলেও আসতে পারতে। যাও যাও দিয়ে এসো ব্যাগটা। কি মুশকিল বলুন তো, কে বোঝাবে এদের? আসলে ঠাম্মা মাথাটা খুব ধরেছে, বুঝেছো তো, একটু হাঁটলে বোধহয় ভালো লাগবে। তোমরা চলে যাও না, আমি হেঁটে বাড়ি ফিরি। মা মাথা ধরেছে? হ্যাঁ গো, দেখো তো। সেই জন্য তো বলছিলাম, তোমরা যাও, আমি হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো। কালু যাও। আমি যে এখানে এসেছি সেটা ডাক্তারবাবুকে একবার জানিয়ে রাখবো। না থাক, ও কাজে আছে, আবার টেনশন করবে, দেখি না কি হয়। কাকে চাই? চিনতে পারছেন না? আমি সৃজিতার মা। আমার মেয়ে জয়িতার স্কুলেই পড়ে। তবে এটা নিচু ক্লাসে, ক্লাস 6-এ। আপনার সাথে অনেক বছর আগে আমার একবার দেখা হয়েছিল স্কুলের গেটের বাইরে। আসলে আমার মেয়ের কাছে কথাটা শোনার পর খুব অস্থির লাগছিল।
আমিও তো একজন মা, আমি দেখেছিলাম আপনি জয়িতাকে কিভাবে আগলে রাখতেন। তাই এই সময় মনে হলো আপনার পাশে এসে দাঁড়ানো দরকার। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আহ, কি আশ্চর্য! খেয়ে নিন বলছি। এই সময় এসে আপনাদের বোধহয় অসুবিধে ফেললাম না? না, অসুবিধা নেই, আসুন। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? বৌমা শোনো শোনো শোনো, সব ফাইনাল করে এলাম, ব্যাস। গেলেন তো বড় বৌমার বাপের বাড়ি, ওখানে কি ফাইনাল করলেন? আমি বুঝতে পেরেছি ঠাম্মা কি ফাইনাল করে এসছে। দিশার বিয়ে দেখবার পর ঠাম্মার বোধহয় বড়দার বৌমনির আবার বিয়ে দিতে ইচ্ছে করছে, সেই জন্য বৌমনির মায়ের পারমিশন আনতে গেছিল কি? আরে শয়তান, বুড়ি ঠাকুমা ঠান্ডা টালে চলছে না না? আবার ঠাম্মা ওটাকে লেগ পুলিং বলে। তাই দেখো, চুপ কর ছুরি। শোনো, যে ব্যাপারটা আমি ফাইনাল করে এসেছি, এখন বলো তো সেটা তোমরা শুনতে চাও কি চাও না? আরে বাবা, বললেই শুনি। শোনো, বড়নাথ বউয়ের মাকে এখানে আনার সব ব্যবস্থা করেছি একেবারে, শিগগিরই চলে আসবে। ঠিক বুঝলাম না তোমার, বেয়ান চলে আসবেন মানে? রাঙা দিম্মাকে বলেছে যে দিম্মা এবার থেকে আর একা একা থাকবে না, আমাদের সবার সাথে থাকবে। তার মানে কানে? আচ্ছা, তোমরা সবসময় কান নিয়ে পড়ে থাকো কেন বলো তো? মাথা পর্যন্ত উঠতে পারো না? মা, তুমি কি বলছিলে সেটা একটু বুঝিয়ে বলো। এতে বুঝিয়ে বলার কি আছে? দেখে বুঝলি সমীর, আমি গিয়ে দেখলাম মানুষটা ওই পুরো বাড়িতে ভূতের মতন একা একা পড়ে রয়েছে, মুখটা শুকিয়ে গেছে, আর শরীরটা খুব দুর্বল মনে হলো। হ্যাঁ, বড় বৌমার বাবা মারা যাবার পর থেকেই। ওই জন্যই তো। কেন বলো দেখি উনি একা একা পড়ে থাকবেন ওই বাড়িতে? মেয়ের এত বড় বাড়ি, এত লোকজন। মা, উনি রাজি? বাজি? কিসের বাজি? আরে বড়নাথ বউয়ের মা এখানে থাকবে কিনা তার জন্য বাজি ফেলতে হবে? আমি না বয়সে বড়? যাকে শোনো বৌমা, আমি ওকে সব গোছগাছ করে রাখতে বলেছি, আর বাবলু গিয়ে রোববারে নিয়ে আসবে। ঠিক করে নি? একদম ঠিক করেছেন। সত্যি তো, আমরা সবাই এখানে থাকতে উনি একা থাকবেন কেন? বাবা বাবা, নন্দু, এবার থেকে তোর বড় যা আরো মৌরসবাটা গেড়ে বসবে, তোকে একবার শিল নোড়ায় পিষবে। তা উনি ওর শ্বশুরের ভিটে ছেড়ে এখানে আসতে রাজি হলেন? কেন হবে না শুনি? আমার মুখের উপর সে কথা বলবে? কিন্তু দিদি ভাই কোথায়? দুলকি, মা তোদের সাথে আসেনি? কি হচ্ছেটা কি? আর কতবার এভাবে জামা কাপড় পাল্টাতে হবে বলুন তো? ঠিক করে খান, ঠিক করে খান। আসলে না, এই সময়টা বাড়ির সকলে খুব ব্যস্ত থাকে তো, তাই। সেটাই তো স্বাভাবিক। আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাব। আসলে খবরটা পাওয়ার পর থেকে এত অস্থির লাগছিল, আর পারলাম না, তাই বাড়িতেই চলে এলাম। বৌমা, তুমি ওনাকে নিয়ে নিজের ঘরে যাও, এখানকার অবস্থা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ মা, আসুন। আর শোনো, বলছিলাম যে প্রণবের আসার সময় হয়ে গেছে, সেটা খেয়াল রেখো। আসুন। আচ্ছা মা, বড় বৌমাকে তুমি রাস্তা রেখে চলে এলে? বস্তা? তো বস্তা কোথায় দেখলি? ওর হাতে তো একটা মোটা ব্যাগ ছিল। সে যাই হোক, তাই বলে আরেকটু দাঁড়ানো যেত না? গাড়ি তো সঙ্গে ছিল নাকি? তা আমি কি করব? বড়নাথ বউ তো বললো আমার কোনো অসুবিধা হবে না, তোমরা চলে যাও। তাছাড়া ওর মাথাটাও ধরেছিল, একটু ঠান্ডা হাওয়া লাগলে খুব তো আমাদের কাণ্ডজ্ঞানের কথা বলেন। বড় বৌমাকে আপনি রাস্তায় একা ফেলে কি করে চলে এলেন? এ আপনার কিরকম ধরনের বিচার? হ্যাঁ, এই দুলকি, খুব তো মায়ের সঙ্গে বায়না করে যাবো যাবো বলে ঝুলে পড়লি, আর আসার সময় মাকে একা রেখে চলে এলি। কি করব? মা তো চোখ গোল গোল করে ধমকে দিল, বাড়ি গিয়ে যেন পড়তে বসায়। তা আমার কতবার করে বললো একসাথে যাবে। বল দুলকি, বল ওদেরকে, বল তোর মা কি বললো, বল। তাই বলে আপনি রাজি হয়ে যাবেন? কি করব বলো বৌমা? এই বড়নাথ বউ কিছু বললে
আমি না বলতে পারি না। আর ওকে বকলে ওর মুখটা কেমন শুকিয়ে যায়। আহা গো। আরে বাবা ডোন্ট ওয়ারি রাঙা, মা তোর স্কুল গার্ল হয়ে যে হারিয়ে যাবে, মা ঠিক ফিরে আসবে, তুমি দেখো। তবে আমি এখন পড়তে যাই, টাটা। আশ্চর্যই বাড়ির লোক, বউটাকে একা ছেড়ে সবাই চলে এলো। শুধু শুধু দুলকি আর ঠাম্মাকে দোষ দিয়ে কি লাভ মা? দিদিভাই তো ওদের জোর করে ফিরে আসতে বলেছে, হয়তো আরো কোথাও যাওয়ার আছে। এত রাত্রে আবার কোথায় যাবার কথা থাকবে? সে আর কে বলতে পারে মা। আসুন। এটা বুঝি জয়িতার ঘর? আমার আর জয়িতার ঘর। ও আচ্ছা, ওই হুইল চেয়ারে যাকে দেখলাম উনি? আমার ননদ। কি আর বলি, জয়কে উনি খুব ভালোবাসেন। এই কদিন ধরে আর কি খাওয়া দাওয়া একদম ছেড়েই দিয়েছেন বলতে গেলে। ও আচ্ছা, উনি কি জন্ম থেকে এরকম? না না, একদম না। উনি স্বাভাবিক ছিলেন, একদম আমাদের মতন স্বাভাবিক। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়, সিঁড়ির থেকে পড়ে গিয়ে, তাও তো বেশ কয়েক বছর হয়ে গেল। জেঠুমনি জেঠুমনি, তোমার ঘরে কি গেস্ট এসছে? উনি কে? উনি কেউ নয় শোনা, তুমি ওনাকে চেনো না তো। যাও, তুমি খেলা করছিলে না, যাও শোনা খেলা করো, আমি পরে যাচ্ছি, তুমি যাও। কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ, দুটো বলি বাদে লন্ড্রি, জামা কাপড় আনতে এত সময় লাগে? লাগে নিশ্চয়ই মা, তা না হলে দিদিভাইয়ের এতটা সময় লাগছে কেন বলুন? না, আজ দেখছি বড় বৌমা খুব ভাবাচ্ছে। টাবলু, এই টাবলু, যা না একটু এগিয়ে দেখ না। ওফ, সত্যি বাপি, তোমরা না এমন শুরু করেছো যেন বৌমনি একবার হারিয়ে গেছে। এই চুপ কর, অলক্ষণের কথা একদম বলবি না। দেখছিস বড় বৌমা এখনো বাড়ি ফেরেনি। আরে কি মুশকিল, আমি কি বললাম? আমি বলছি অনর্থক টেনশন করো না। বৌমনি হয়তো কোনো কাজে আটকে গেছে, হয়তো কারোর সঙ্গে কথা বলছে, আর এমন কিচ্ছু রাত হয়নি। তা যাই বলুন বেয়া, আশাই স্তক দেখছি আপনার বড় বৌমা কাউকে কিছু না বলে সবাইকে চিন্তা পেলে এখানে এখন চলে যায়। এটা কি ঠিক বলুন? আজকাল বড় বৌমা বড় হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। দিদিভাই, আজ তুমি বড্ড ফেসে গেছো। এই বোকামিটা যে কেন করতে গেলে? ওই তো বাবলু এসে গেছে। কি ব্যাপার, সবাই এত সিরিয়াস কেন? কি হয়েছে? আপনি এসেছেন, আমাদের ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছেন তো বাড়িতে একটা সমস্যা, কারোর মন মেজাজ ঠিক নেই। এই অবস্থায় আপনি বেশিক্ষণ থাকলে না আমাদের কিন্তু। আমি আপনার সাথে কথা বলতেই তো এসেছি, আমি এক্ষুনি চলে যাব। আপনার সঙ্গে দেখা করতে আসাটাই আমার উদ্দেশ্য। দেখুন, আপনি কিছু মনে করলেন না তো? না না, কিছু মনে করিনি। এই সময় বাড়ির লোকের অবস্থা আমি বুঝতে পারছি। আমি তাহলে আসি। গলাটা না খুব শুকিয়ে গেছে, একটু জল দেবেন প্লিজ। জল? হ্যাঁ, মানে যদি অসুবিধে না হয় তাহলে। না না, আর অসুবিধে কিসের, আনছি।
নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। একই লাইন একবার লিখেছে, কেটেছে, আবার লিখেছে, আবার কেটেছে। কেন? এই নিন জল। থ্যাংক ইউ। আপনি এবার আসুন। হ্যাঁ, আমাকে ভুল বুঝবেন না, আপনি চলুন, আর এখানে থাকতে হবে না। সর্বনাশ, তাড়াতাড়ি আসুন। দাঁড়াও। কে ইনি? কি হলো, ইনি কে? কে আপনি? কি ব্যাপার? এখানে কোন মতলবে? ওদিকে কি দেখছেন আপনি? আমি কথা বলছি আপনার সাথে। কি ধান্দায় গুড়গুড় করছেন এ বাড়িতে? কি চাই আপনার? আমি ওনার সাথে একটু দেখা করতে এসেছিলাম। কেন? কিসের দেখা? কি কারণ? আমার মেয়েও জয়িতা স্কুলে পড়ে, তাই খবরটা পেয়ে আমি। খবর? কি খবর? কি শুনেছেন আপনি? স্ক্যান্ডেল? আমার মেয়ের নামে স্ক্যান্ডেল শুনে বহুত ফুর্তি হয়েছে না? খুব ফুর্তি। মুখে দরদ দেখাতে এসেছেন, এরপর বাইরে গিয়ে রসি রসি রটাবেন, তাই তো? ছি ছি, এসব কি বলছেন আপনি? আমি কেন? দেখুন, আমারও একটা মেয়ে আছে, আমিও একটা মেয়ের মা। এক মিনিট। আপনি কে বলুন তো? আপনি ডাক্তারবাবু, মানে ওই ডাক্তার মিত্রর বউ না? ও, ডাক্তার মিত্র বিরাট বড় ডাক্তার, সাক্ষাৎ ধন্বন্তরী আছে। আরে, আমার বন্ধুকে বাইপাস করে প্রাণে বাঁচিয়েছিল। আপনার মেয়েও কি আমার মেয়ের ক্লাসে পড়ে নাকি? না না, এক স্কুলে, কিন্তু নিচু ক্লাসে। ও, আপনার সাথে ওর পরিচয় আছে? অনেকদিন আগে একবার আলাপ হয়েছিল স্কুলে। আমি তাহলে আসি। একটা কথা। হ্যাঁ, বলুন। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আপনার সাথে এ বাড়িতে আর কেউ যেন দরদ দেখাতে না আসে। আরে যে তুমি, কি বলেছিলাম? বাড়িতে কেউ এলে আমাকে জানাবে, বলেছিলাম কি না?
ঘরে এসো, তোমার হচ্ছে আজ। কি হলো, কি আসতে বললাম তো? আপনি কোনো চিন্তা করবেন না, চৈতা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে।